নমস্কার, কেমন আছো সবাই? পাখি কিচেন ব্লগ চ্যানেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। তো আজকে সকালে রান্না করছি ওই ফুলকপির আলুর তরকারি, আর এদিকে আমি পিঠে বানিয়েছি। তো দুধ পুলি পিঠে বানানোর জন্য, তো দুধ পুলি পিঠেটা সকালে খাওয়া হয়ে যাবে, আর এই ফুলকপির তরকারিটা কিন্তু স্কুলে নিয়ে যাবে, আর আমরা সবাই মানে আমি খাবো দুপুরে। তো যাই হোক, এখানে রান্নাটা প্রায় হয়ে গেছে। যেরকম রেগুলার ফুলকপির তরকারি বানাই সেরকমই ফুলকপির তরকারিটা বানিয়ে গেলে এদিকে মশলাও কষানো হয়ে গেছে, আর ফুলকপিটাকে ভেজে আলুটাকেও ভেজে নিয়েছিলাম, বেশ মশলার মধ্যে দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। দেখো বেশ, এদিকে এটা হতে থাক, ততক্ষণে আমি ওই যে দুধ পুলি পিঠে বানাবো বলছি ওইটা কিছুটা বানিয়ে নিই। আর একটা জিনিস কী বলো তো, রান্না করতে করতে না এক হাতে ভিডিও করতে হয়, বিরক্ত লাগে। কারণ একটা স্ট্যান্ড ছিল, ওটাও ভেঙে গেছে, এই জন্য। আর একটা অর্ডার করেছি, ওরা আসতে একটু টাইম লাগছে। তো যাই হোক, এই জন্য এক হাতে কাজ করছি আর এক হাতে ভিডিও বানাচ্ছি। এদিকে দুধ পুলি পিঠেটা বসিয়ে দিয়েছি, দুধ পুলি পিঠেটা একদম রেডি। তো সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে কি মিষ্টি মিষ্টি হয়, খেতে ভালো লাগে। পিঠেগুলো তো সেদ্ধ হয়ে গেছে, আর এই যে উপরে যে মানে একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালো লাগবে, এই জন্য একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলাম। ব্যাস, পিঠেটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি, খেতেও কিন্তু বেশ ভালো হবে। তো এইটা ঠান্ডা হতে থাক। এদিকে ছেলে মেয়েও ঘুমিয়ে গেছিলো, তো ওদেরকে উঠতে বলেছিলাম, তো ওরা উঠে পড়েছে। তো ওদেরকে তুলে ঘুম থেকে এখন আমি এখানে যে বিছানাটা পড়েছে, তো এই বিছানাগুলো একটু পরিষ্কার করে নিলাম। আর বিছানা একটু এলোমেলো থাকলে না বিরক্ত লাগে, ভালো লাগে না। তো যাই হোক, আর এই ছোট্ট ঘরের মধ্যে 4জন মানুষের জিনিসপত্র প্রচুর হয়ে গেছে। এই জিনিসগুলো কিছু করার নেই, বাড়িতে হলে আলমারি থাকে, বাক্স থাকে, তো এখান থেকে যেগুলো কিছুই নেই। তো যা কী করবো, কিছু এইসব জিনিসপত্র এই জন্য গুছিয়ে রাখতে হয়। তো এদিকে প্রায় কিছু জিনিস গুছিয়ে নিয়েছি, টিফিনও প্যাক করে দিয়েছি, তোমার দাদাভাই চলে গেল। আর ওই যে আমাদের ঘরে একটা ডগি দেখতে পেয়েছে, তো ওর পেছনে গেছে, মানে ওর পেছন পেছন যাবে। আর আমার মেয়ে ছেলে ওদেরকে স্কুলে বাসে তুলে আমিও নিজে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে এখন একটু রেডি হয়ে গেলাম। তো তোমরা তো জানোই কেন রেডি হয়েছি। তো যাই হোক, আমি রিলস বানাবো বলে আর এদিকে রেডি হয়ে গেছি। এখন আমি কিছুটা রিলস বানিয়ে নিলাম। বানানোর পরে আজকে কিন্তু চিকেন বিরিয়ানি চিকেন বার্গার বানাবো। তো এখানে দেখো, বার্গার বানানোর জন্য সব কিছু ব্রেড নিয়ে নিয়েছি, আর নিয়েছি চিকেন, আর এখানে পেঁয়াজ কুচি, আর আদা বাটা, রসুন বাটা, আর দিব ওই মানে কাঁচা লঙ্কা। তো এগুলোকে পেস্ট করে নিলাম। পেঁয়াজ কুচিও নিয়ে নিয়েছি, ধনেপাতা কুচি, লেবুর রস, গরম মশলা গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এখানে আছে চালের গুঁড়ো, আর আছে কর্নফ্লাওয়ার, হাফ চামচ বেকিং, মানে ওই স্বাদ মতো নুন, আর আছে গোলমরিচের গুঁড়ো। ব্যাস, এদিকে কোট করার জন্য মানে আটাটা, মানে কর্নফ্লাওয়ারটাও রেডি, আর এদিকে ওই পুরটা যে আমি চিকেন টিক্কা বানাবো এটাও মাখা হয়ে গেছে। এদিকে টিক্কার আকারে বানিয়ে নিলাম। তো যে যেরকম শেপে বানাতে পারো, তো আমি এখানে গোল শেপেই বানিয়েছি। এবার এই গোল শেপে বানিয়ে এই যে ময়দার মানে কর্নফ্লাওয়ারের একটা কোট বানিয়েছি, এইভাবে কিন্তু চেপে নিলাম, কারণ কোট করে নিলে খেতে কিন্তু বেশ মানে দেখতেও ভালো লাগে, আর কোট করে নিলে কড়াইতে ভেঙে যায় না, ভালোভাবে সুন্দরভাবে কিন্তু ভাজা হয়ে যায়। তো এদিকে এগুলো মানে এইভাবে কোট করে নিলাম। তো ময়দাগুলো কোট করার পরে একে একে সবগুলো দিয়ে আমি ভেজে নিলাম। তো আর যা বাকিগুলো আছে সবগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। আর এদিকে কিছুটা বাটার দিয়ে দিলাম একটা ননস্টিকের প্যানে। এবার ব্রেডগুলোকে এইভাবে কেটে এপাশ ওপাশ ভালো করে সেঁকে নিয়েছি। এদিকে নিয়েছি মেয়োনিজ, আর নিয়েছি টমেটো আর পেঁয়াজ। ব্যাস, এইভাবে করে সাজিয়ে নিলাম। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটির মধ্যে কিন্তু চিজ দিয়েছি, চিজ দিলে এই ব্রেড চিকেন বার্গারটা খেতে বেশ ভালো লাগে। আর ভিডিওটি